আয়াত ৩১। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين অনুবাদ, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাফসীর ১। আয়াতে পোশাক জিনাত বা সাজুসজ্জা শব্দের মাধ্যমে এই জন্যই ব্যক্ত করা হয়েছে যে সালাতে শুধু গুপ্ত অঙ্গ আবৃত করা ছাড়াও সামর্থ্য অনুযায়ী সাজসজ্জার পোশাক পরিধান করা শ্রেয়। হাসান রাদিয়াল্লাহু আনহু সালাতের সময় উত্তম পোশাক পরিধানে অভ্যস্ত ছিলেন। তিনি বলতেন, আল্লাহ তাআলা সৌন্দর্য পছন্দ করেন, তাই আমি প্রতিপালকের সামনে সুন্দর পোশাক পরে হাজির হই। যে গুপ্ত অঙ্গ সর্বাবস্থায় বিশেষত সালাত ও তাওয়াফে আবৃত করা ফরজ, তার সীমা কি? কোরআনুল কারীম সংক্ষেপে গুপ্ত অঙ্গ আবৃত করা নির্দেশ দিয়ে এর বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করেছেন যে পুরুষের গুপ্তাঙ্গ নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের গুপ্তাঙ্গ মুখমণ্ডল, হাতের তালু এবং পদযুগল ছাড়া সমস্ত দেহ। হাদিসসমূহে এসব বিবরণ বর্ণিত রয়েছে। এ হচ্ছে গুপ্ত অঙ্গের ফরজ সম্পর্কিত বিধান। এটি ছাড়া সালাতই হয় না। সালাতে শুধু গুপ্ত অঙ্গ আবৃত করাই কাম্য নয়, বরং সাজুসাজ্জার পোশাক পরিধান করতেও বলা হয়েছে, যেমন সাদা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পোশাকাদির মধ্যে সাদা পোশাক পরিধান করো, কেননা পোশাকাদির মধ্যে তাই উত্তম পোশাক, আর এতে তোমাদের মৃতদেরকে কাফনও দাও। আবু দাউদ ৩৮৭৮, তিরমিজি ৯৯৪, ইবনে মাজা ১৪৭২। অনেকে সাজুসজ্জার পোশাক পরাকে অহংকারী পোশাক মনে করে থাকে। এটা আসলে ঠিক নয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক লোক বলল, কোনো লোক পছন্দ করে তার পোশাক উত্তম হোক, তার জুতা সুন্দর হোক। রাসূল বললেন, অবশ্যই আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। অহংকার হল হককে না মানা, মানুষকে অবজ্ঞা করা। মুসলিম ১৪৭। আবার অহংকার হয় এমন পোশাকও পরা যাবে না, যদিও তাতে কারো কারো নিকট বাহ্যিক সুন্দর রয়েছে, যেমন টাকনুর নিচে কাপড় পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অহংকার বশে কাপড় টাকনুর নিচে ছেড়ে দিবে, আল্লাহ তার দিকে তাকাবেন না। বুখারী ৫৭৮৩। আয়াতের শানে নুজুল হিসাবে এসেছে যে আরবের মুশরিকরা জাহিলিয়াতের মসজিদে হারামে কাবার তাওয়াফ করার সময় উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এ ব্যাপারে তাদের দর্শন ছিল, যে কাপড় পরে গুনাহ করেছি তা দিয়ে তাওয়াফ করা যাবে না। বিশেষত কুরাইশরা এ বিধিবিধানের প্রবর্তন করে, তারাই শুধু তাওয়াফের জন্য কাপড় দিতে পারবে। এতে করে তারা কিছু বাড়তি সুবিধা আদায় করতে পারত। এমনকি মহিলারাও উলঙ্গ তাওয়াফ করত। শয়তান তাদেরকে এভাবে ইবাদত করতে উদ্বুদ্ধ করত এবং এ কাজকে তাদের মনে সৌন্দর্যমণ্ডিত করে দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মহিলা উলঙ্গ অবস্থায় কাবার তাওয়াফ করত আর বলত, কে আমাকে তাওয়াফের কাপড় ধার দিবে, যা তার লজ্জাস্থানে রাখবে। আরও বলত, আজ হয় কিছু অংশ প্রকাশ হয়ে পড়বে, নয়তো পুরোটাই, আর যা আজ প্রকাশিত হবে তা আর হালাল করব না। তখন এই আয়াত নাজিল হয়, তোমরা তোমাদের মসজিদ তথা ইবাদতের স্থানে সুন্দর পোশাক পরবে। মুসলিম ৩০২৮, ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াত থেকে একটি মাসালা এরও বোঝা যায় যে জগতের পানাহারের যত বস্তু রয়েছে সেগুলো সবই হালাল ও বৈধ। যতক্ষণ পর্যন্ত কোনো বিশেষ বস্তুর অবৈধতা ও নিষেধাজ্ঞা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত না হয়, ততক্ষণ প্রত্যেক বস্তুকে হালাল ও বৈধ মনে করা হবে। আয়াতে ওয়ালা তুসরিফু বলে পানাহারের অনুমতি বরং নির্দেশ থাকার সাথে সাথে অপচয় করার নিষেধাজ্ঞাও রয়েছে। আয়াতে ব্যবহৃত ইসরাফ শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা।
সীমা লঙ্ঘন কয়েক প্রকার হতে পারে। ১. হালালকে অতিক্রম করে হারাম পর্যন্ত পৌঁছে এবং হারাম বস্তু পানাহার করতে থাকা। এই সীমা লঙ্ঘন যে হারাম তার বলার অপেক্ষা রাখে না। ২. আল্লাহর হালালকৃত বস্তুসমূহকে শরিয়া সম্মত কারণ ছাড়াই হারাম মনে করে বর্জন করা। হারাম বস্তু ব্যবহার করা যেমন অপরাধ ও গুনাহ, তেমনি হালালকে হারাম মনে করাও আল্লাহর আইনের বিরোধিতা ও কঠোর গুনাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও কম খেয়ে দুর্বল হয়ে পড়া, ফলে ফরজ কর্ম সম্পাদনের শক্তি না থাকা, এটাও সীমালঙ্ঘনের মধ্যে গণ্য। উল্লিখিত উভয় প্রকার অপব্যয় নিষিদ্ধ করার জন্য কুরআনুল কারীমের এক জায়গায় বলা হয়েছে, অপব্যয়কারীরা শয়তানের ভাই, সূরা আল ইসরা এর ২৭ নং আয়াতে। অন্যত্র বলা হয়েছে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা ব্যয় করার ক্ষেত্রে মধ্যবর্তিতা অবলম্বন করে, প্রয়োজনের চাইতে বেশি ব্যয় করে না এবং কমও করে না, সূরা আল ফুরকানের ৬৭ নং আয়াতে। এ আয়াতে পানাহার সম্পর্কে যে মধ্যবর্তিতার নির্দেশ বর্ণিত হয়েছে তা শুধু পানাহারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং পরিধান ও বসবাসের প্রত্যেক কাজেই পরিমন্ত্রা পছন্দনীয় ও কাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সীমালঙ্ঘন ও অহংকার না করে খাও, দান করো এবং পরিধান করো, নাসাঈর ৫-৭৯ নং পৃষ্ঠায়। অনুরূপভাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যা ইচ্ছা পানাহার করো এবং যা ইচ্ছা পরিধান করো, তবে শুধু দুটি বিষয় থেকে বেঁচে থাকো। এক, তাতে অপব্যয় অর্থাৎ প্রয়োজনের চাইতে বেশি না হওয়া চাই, এবং ২, গর্ব ও অহংকার না থাকা চাই। বুখারীতে। অন্যত্র এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণিত হয়েছে, নাসাঈর ২৫৫ নং পৃষ্ঠায়। তবে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বাভাবিক সীমা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আদম সন্তান যে সমস্ত ভাণ্ডার পূর্ণ করে তন্মধ্যে পেট হল সবচেয়ে খারাপ। আদম সন্তানের জন্য স্বল্প কিছু লুকমাই যথেষ্ট, যা দিয়ে সে তার পিঠ সোজা রাখতে পারে। এর বেশি করতে চাইলে ১/৩ খাবারের জন্য, ১/৩ পানীয়র জন্য এবং ১/৩ নিঃশ্বাসের জন্য নির্দিষ্ট করে। তিরমিজির ২৩৮০ নং পৃষ্ঠা, ইবনু মাজার ৩৩৪৯ নং পৃষ্ঠা, মুসনাদে আহমদের ৪-১৩২ নং পৃষ্ঠা। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু আয়াত থেকে বেশ কয়েকটি মাসআলা জানা যায়। ১. যতটুকু প্রয়োজন ততটুকু পানাহার করা ফরজ। ২. শরিয়তের কোনো দলিল দ্বারা কোনো বস্তুর অবৈধতা প্রমাণিত না হওয়া পর্যন্ত সব বস্তুই হালাল। ৩. আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ বস্তুসমূহকে ব্যবহার করা অপব্যয় ও অবৈধ। ৪. যেসব বস্তু আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলোকে হারাম মনে করাও অপব্যয় ও মহাপাপ। ৫. পেট ভরে খাওয়ার পরেও আহার করা সমীচীন নয়। ৬. এতটুকু কম খাওয়া অবৈধ যদ্দরুন দুর্বল হয়ে ফরজ কর্ম সম্পাদনে অক্ষম হয়ে পড়ে। দেখুন কুরতুবী, ফাথুল কাদির।